বাবা আমাকে বলছিল আমার জন্য গিলানে আসবে, গাড়ি, খেলনা, পুতুল। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমধল্লা এলাকার মৃত কবির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম ও আমিনুর ইসলাম সংসারের অভাব অনটন ঘোচাতে দুজনই পাড়ি জমান প্রবাসে। বড় ভাই নজরুল প্রায় ৩.৫ বছর ধরে প্রবাসে ছিলেন, আর ছোট ভাই আমিনুর ছিলেন ১.৫ বছর। অথচ সেই পথই আজ তাদের পরিবারের জন্য কাল হয়ে দাঁড়ালো। এই দুই ভাই সৌদি আরব থাকতেন। এখন আমার ছোট নজরুল, সে ভাইটা মৃত্যুবরণ করার পর তাকে নিয়ে বাড়িতে, তার লাশ নিয়ে আসার জন্য বাড়িতে আসতে চাইছিলেন, তাও তো আসতে পারলেন না। এবং ওখানেই ছুটি নিয়ে দেশে আসার কথা ছিল তাদের, কিন্তু ভাগ্য এমন নির্মম খেলা খেলবে তা ভাবতে পারেননি কেউই। সৌদি আরবে মাত্র ১ মাসের ব্যবধানে মৃত্যু হয়েছে দুই ভাইয়ের। এমন হৃদয় বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। এমন ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনরা শোকে স্তব্ধ। দুজনকে শেষবারের মতো দেখতে অপেক্ষায় দিন কাটাচ্ছে পরিবারটি। নারী ছেঁড়া ধনীর নিথর দেহগুলো কবে বাড়ি আসবে তা জানেন না দুঃখিনী মা। এখন শুধুই অপেক্ষা। হ্যাঁ, বাবার আমার মাথায় বাড়িয়ে ধুয়ে গেল। বাবা বেরোলাই বাসে ওই বড় ছেলেরাই কামাই করে 2টা বোন, ওই যে আমি শুরু আসাল অগো কামাই করে ওইটি খাওয়াইছাল, খেয়েছিলাম খাওয়াইছাল। অনেক বড় ছেলে মরিয়া গেছে, তার পোলারাই আছেন, তার বোনটা বিয়া দিছে। আমার এই আমিনের কষ্ট, আমিনের প্লানের কষ্ট। তোরও কি কেমন কি খাওয়া আছে আমাকে? এখন খাওয়া নেই, ভাত পানি খাইবার না খেয়ে নে খাওয়া, হয়তো ঘুম নেই, দিন রাত কখন দেখে বেঁধেবেন সে বেহারি দেখতে পারুন। আল্লাহ কোন সময় আনবো, কোন সময় আল্লাহ এনে মাটির তলে ফিরে দেবো, তেসে না রই, তাছাড়াই নেই। দোয়া চাই, দোয়া করবার নইছি আল্লাহর কাছে, বেস্তবাসী করে আল্লাহ জানি বুড়া তাপ মাফ করে দেয়, বেস্তের দরজা খোলা করে দেয়। প্রতিগুণীকে দোয়া করবার নইছি, আল্লাহ জানি জান্নাতেই করে, জান্নাতবাসী করে আমার প্রত্যেক। মারা গেছে, আমার কাকাও মারা গেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার কাকার জন্য দোয়া করবেন সবাই। শেষ কথা, বাবা আমাকে বলছিল আমার জন্য গিলানে আসবে, গাড়ি, খেলনা, পুতুল এনে চাইছি। সবাই আমার বাবার জন্য, আমার কাকার জন্য দোয়া করবেন। বড় ভাই নজরুলের মৃত্যু হয় গত জুলাই মাসের 28 তারিখ। তার দেশে আসার কথা ছিল 5 আগস্ট। প্রবাসে হঠাৎ মৃত্যু হওয়ায় বড় ভাইয়ের লাশ নিয়ে দেশে ফেরার কথা ছিল ছোট ভাইয়ের, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বড় ভাইয়ের মতো স্ট্রোক করে তারও মৃত্যু হয়। অপেক্ষায় আছি লাশের জন্য। আমাকে দিন কিভাবে গেতেছে আমরা নিজেরাই জানি না। আমরা শেষ, আমাকে দিন কেমনি গেতেছে। আমরা আধা মারা হয়ে গেলাম, কেমন বেগ সুখে আমরা বাঁচুন না, এরকম লাগে। বড় ভাইও মারা গেছে, ছোট ভাইটাও মারা গেছে। আমাকে দিন কিভাবে যে গেতেছে আল্লাহ ছাড়া কেউ কই হারবো না। আমাকে সান্ত্বনা কে দেবো? আমাকে সান্ত্বনা দেওয়ার মতো আমরা কত মানুষ বাড়িতে আসতেছে, আমাকে ভিতরটাও ঠান্ডা হয় না, মনে কলিজা খালি জই লেগেছে মহিষের মতো। বড় ভাইটা গেছিল 4 বছর, ছোট ভাইটা গেছে 1.5 বছর। চালানি উঠে নেই ছোট ভাইয়ের, চালানি উঠে নেই। ছোট ছোট 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। বড় ভাইয়েরও একটা ছেলে একটা মেয়ে। বড় ভাইয়ের সুখে ছোট ভাইটাও শেষ, সুখে সুখে আমার মায়ের শেষ, আমার বুড়া মাটা শেষ। আমার মায়েরা কেমনে বাঁচবো?
আমাকে খাবার আমরা কি আর খাইতেছি, আমরা খেয়ারই না ভাই। সুখ কমে না আমাকে সুখ এক সুখের মধ্যে আমরা আরো সুখ পেয়েছি। আমাকে সুখ কমে না, আমাকে আরো বাড়ছে। আমাকে আল্লাহ আরো বাড়িয়ে দিল সুখ। আমরা কি কপাল নিয়েছিলাম আল্লাহর কাছে, আমরা কই হারুম না। আল্লাহ পাক আমার এটা ব্যয় যদি আমার বাঁচাইতো, তাও আমার মা একটা ছেলে নিয়ে বুকে নিয়ে তাও শান্তিতে বাঁচতো। আমার এটা পুত গেছে, আমি আরেকটা পুত নিয়ে বাঁচি। আমার মার 2টা পুত দৌড়েই আল্লাহ নিয়ে গেল গা। আমার মা এখন কেমনি বাঁচবো দুনিয়াতে, যে কদিন বাঁচবো আমার মার শান্তি নেই। স্থানীয়রা বলেন, এই পরিবারের 2 সন্তানই অত্যন্ত পরিশ্রমী ও স্বপ্নবান ছিলেন। বিদেশে গিয়েছিলেন পরিবারের মুখে হাসি ফোটাতে, কিন্তু ভাগ্য তাদের সহায় হলো না। আসলে এই কদিমধল্লা গ্রামে এমন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনায় আসলে শুধু পরিবার না, পুরো গ্রাম কিন্তু এখন সুখের মাতমে চলছে। আর একজন রিমিটেন্স যোদ্ধার এভাবে মৃত্যু, এমন একটি হৃদয় বিদারক ঘটনা হয়েছে যে বড় ভাই মারা গেছে, তার 1 মাস পরেই কিন্তু ছোট ভাইও মারা গেছে। এখন বড় ভাইয়ের শোকেই কিন্তু ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুতে পুরা গ্রামে কিন্তু সুখের ছায়া নেমে এসেছে। সমস্ত লোকের এই তার পরিবার পরিজন কিভাবে চলবে, তার ছোট ছোট বাচ্চাগুলো, এটা সরকারের কাছে আমার আবেদন। আল্লাহ পাক যা করে ভালো করে, তারপরে হলো মানুষের রসুল্লাহি করে। সরকার যদি তাদের দেখে, তাদের করে, তাদের রসুল্লাহ মানে সে একজনের রসুল্লাহ মানে তাদের করব। খবরটি শোনার পর মা বারবার অঝরে কান্না করছেন। তাদের চোখে শুধু শূন্যতা আর দুশ্চিন্তার ভাঁজ। ছোট ছেলে 8 লাখ টাকা ধার দেনা করে প্রবাসে গিয়েছিলেন, এখনও ঋণ পরিশোধ করতে পারেননি। পরিবারটি এখন সরকারের সহায়তার জন্য অপেক্ষায়। রাত্রে মারা গেছে, ওই দিন মানে এলো দিনে 3টার সময় আমার শেষ কথা হয়েছে। মানে আসবো, মানে ওই কথাগুলোই বলছে, কি কি আনবো, মানে ওইগুলোর কথা বলছে। তারপরে আর আমার সাথে কথা হয় নাই। পরে রাত্রে ফোন দিছি, ফোন ধরে নেই। পরে রাত 2:30 বাজে আমার ফোন আসছে। পরে বলছে আপনি কি হন? আমি তার ওয়াইফ হই। পরে বলছে যে হ্যাঁ, তো সন্ধ্যার পরে সারাদিন ভালো, সন্ধ্যার পরে থেকে অসুস্থ হয়েছে, গুরুতর অসুস্থ। এলো অ্যাম্বুলেন্সে এলো, অক্সিজেন দিয়ে তাকে হসপিটালে পাঠাইছি। দোয়া করেন ভাবি, সবচেয়ে ভালো হসপিটাল পাঠাইছি। তো দোয়া করেন, ভালো সুস্থ হয়ে আছে এমনি। পরে তারপরে আর আমাকে কিছু বলে নাই। পরে আমি তো ফোনের অপেক্ষায় আসছি। পরে সকাল 5টা বাজে মানে ফোন দিছে, বাপি ঘুমাইছেন? আমি না ঘুমাইছিনি তো। পরে বলছে যে আপনার কোনো গার্জেনের নাম্বার, মানে পুরুষ মানুষের কোনো নাম্বার আছে নাকি, বা এই জায়গায় আপনার দেশের কোনো লোক আছে নাকি, তাহলে তার সাথে একটু কথা বলতাম। যে আমার দেশে তো কোনো লোক নেই। তাহলে বলছে শাশুড়ির কাছে নিয়ে যান। আমার শাশুড়ি অসুস্থ, ঘুমে এখন, তার কাছে বললে হয়তো, আমি তো মনে জান দিয়ে দিছি যে হ্যাঁ নেই, কারণ সিরিয়াস অবস্থা, অ্যাম্বুলেন্সে করে যা কিনেছে হ্যাঁ তো নেই। এই জন্য মানে আমাকে বলতেছে না যে হ্যাঁ কি হয়েছে, হ্যাঁ বেঁচে আছে না মরে গেছে, মানে বলতেছে না। পরে আমি আমার খালা শাশুড়ির ছেলে ওই রিয়াদে থাকে। পরে ওরে বলছি যে ভাই আপনি একটু আপনার আমিনের ভাইয়ের কাছে ফোন দেন। হ্যাঁ তো এরকম অসুস্থ সিরিয়াস হঠাৎ করে, মানে হ্যাঁ তো আগে অসুস্থ এরকম ছিল না। হ্যাঁ আসবো 7 তারিখে টিকিট কাটছে। আমার বলছে যে দেখা আমি তো 7 তারিখে আসবো। পরে হ্যাঁ তো ঘুমে, পরে বলছে ভাবি আমি তো ঘুমে, আমি কিন্তু আপনি একটু ফোন দেন। পরে ফোন দিছে, পরে হ্যাঁ কাছে বলছি যে হ্যাঁ তো নাই। এমন নির্মম ঘটনায় সরকারের সহযোগিতার কামনা করছেন এলাকাবাসী। প্রবাস জীবন অনিশ্চিত। প্রবাসে থাকা লাখো মানুষের হৃদয়ে এখন একটাই প্রশ্ন, শরীরের রক্ত পানি করে ঘাম ঝরিয়ে গড়া জীবনগুলো কেন এত সহজে থেমে যায়? ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।